তো হে হ্যালো গাইস, খেলার খবর চ্যানেলে আবার বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, কারণ কালকে ট্রান্সফার উইন্ডো ছিল, লাস্ট ডেট ছিল কালকেই। তো শেষ হয়ে গেছে, কি খবর বেরিয়ে এলো না এলো কিছু তোমাদের আপডেট আছে, তোমাদের দিতে চলে এসেছি। তাই জন্য তোমাদের কি করতে হবে, ফুল ভিডিওটা পুরোপুরি ওয়াচ করতে হবে। একটু স্কিপ করলে চলবে না, স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। তাই পুরোপুরি ভিডিওটা দেখো, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওর দিকে মূল বিষয়ে আসা যাক। তো প্রথমেই মোহনবাগান শিবিরের একটা সুখের খবর দিই, মানে দুঃসংবাদ থেকে একটু সুসংবাদ আছে ফার্স্টেই। তো হুগো বুমোস নাকি থাকছে, মোহনবাগান শিবির ছেড়ে যাচ্ছে না। এবং এই কথাটা সত্যি, কারণ হুগো বুমোস কিন্তু মোহনবাগান ছেড়ে যাচ্ছে না, মোহনবাগানেই থাকছে। কারণ মোহনবাগান শিবিরে এতে দেখা যাচ্ছে অনুশীলনে খুব জোর গরমে অনুশীলন করছে ডার্বির জন্যে হুগো বুমোস। নিজে একা প্র্যাকটিস করছে, একা গোলে শট করছে, গোলকিপার দাঁড় করিয়ে একাই, মানে অনেক কিছু, মানে অনুশীলনের পাঠ করছে। মানে সব প্লেয়ারের থেকে সব থেকে বেশি কিন্তু খাটছে একাই হুগো বুমোস। হাবাসের তত্ত্বাবধানে খাটছে, আবার নিজেও এক্সট্রা প্র্যাকটিস করছে, এবং সবার আগে প্র্যাকটিস অনুশীলনে আসছে। সবার আগে কিন্তু প্র্যাকটিস অনুশীলনে হুগো বুমোসই আসছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ছাড়বে না হুগো বুমোসকে, কারণ হুগো বুমোসের মতো প্লেয়ার যদি ছেড়ে দেয় কিন্তু মোহনবাগান টিমে অনেকটা হয়ে যাবে। আর সেই জায়গায় হুগো বুমোসের মতো যে ভালো বিদেশি আসবে তার কোনো মানে নেই। সেক্ষেত্রে হুগো বুমোসকে ছাড়ছে না, মোহনবাগান শিবিরে হুগো বুমোস থাকছে। তো হুগো বুমোসকে নিয়ে গুড নিউজ এই একটা। সেকেন্ড যে খবরটা একটু হলেও খারাপ লাগবে, তো কতটা সত্যি জানি না। তো শুনছি নাকি আরমান্দো সাদিকুকে নাকি ছেড়ে দিচ্ছে, সে নাকি ইউরোপে চলে যাচ্ছে। তো আরমান্দি সাদিকুকে ছেড়ে দিচ্ছে, সে ইউরোপে চলে যাচ্ছে। তো এটা কিন্তু পুরোটা জানা যায়নি, কারণ এটা ভুল খবরই আমার মনে হচ্ছে। এখনও বিদেশি মোহনবাগানের ছাড়ার কথা হচ্ছে না, কারণ কোনো বিদেশি ছাড়বে না মোহনবাগান শিবির থেকে। মোহনবাগানে এখন কোনো নতুন বিদেশি আসছে না, সেহেতু নতুন কোনো বিদেশি ছাড়বে না। আরমান্দো সাদিকুকে এখন কিন্তু ছাড়ছে না, যেটুকু খবর। এবং এই আরমান্দো সাদিকু কিন্তু টিমের হয়ে মোটামুটি জেসন কামিংসের থেকেও কিন্তু পারফরমেন্স ভালো আরমান্দো সাদিকু। তো যেটা বলছি ইউরোপে চলে যাবে, সেই খবরটা পুরোপুরি কিন্তু জানা যায়নি। আমার তো মনে হচ্ছে এসব হবে না, ভুল খবর। যদি সত্যি হয় অবশ্যই আপডেট আসবে, তোমাদেরকে ফার্স্ট টাইম আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। যেটুকু আপডেট এসছে সেটুকুই বললুম, কারণ ইউরোপে যে যাচ্ছে যে খবরটা, এটা কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে। কিন্তু আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া এই লাস্ট দিকে এসে, আইএসএল শুরুর দিকে এসে কোনো বিদেশিকে ছাড়তেও চাইবে না মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ আজ থেকে আইএসএল স্টার্ট হয়ে যাচ্ছে, ফার্স্ট আজকেই ম্যাচ আছে জামশেদপুরের সঙ্গে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো বিদেশিকে ছাড়তে চাইবে না। এবং লাস্ট যে আপডেটটা দেবো ইস্টবেঙ্গল টিমকে দেবো, ইস্টবেঙ্গল টিম নিয়ে আপডেটটা দেবো। তো ইস্টবেঙ্গল টিমে কিন্তু চুক্তি ব্যর্থ হলো, মানে ক্যান্সেল হলো ইয়োগো ফালকো সিলভা নিশ্চয়ই তোমরা জানো, এই স্প্যানিশ প্লেয়ারটা ইস্টবেঙ্গল টিমে যোগ দেওয়ার জন্য পুরোপুরি কথা কনফার্ম হয়ে গেছে। সেক্ষেত্রে তাকে কিন্তু পুরোপুরি এই ডিলটা ক্যান্সেল করা হলো, সে কিন্তু আসছে না ইস্টবেঙ্গল টিমে। এখন মধ্যে বিগ খবর, ব্রেকিং নিউজ। এবং নেক্সট যে বিদেশিটাকে নিয়েছিল বার্সেলোনায় খেলা, সেই ভিক্টর কিন্তু আসছে বোরা হ্যারেরার পরিবর্তে। কিন্তু এই ফালকেও সিলভা কিন্তু আসছে না, ইয়োগো ফালকেও সিলভার সঙ্গে ইস্টবেঙ্গলে কিন্তু চুক্তি ক্যান্সেল হয়ে গেছে, এটুকু খবর জানা যাচ্ছে। তো মোটামুটি এই তিনটে প্লেয়ারকে নিয়ে আপডেট পেয়েছি, আপডেট দিলাম। মোহনবাগানের হুগো বুমোস এবং আরমান্দো সাদিকু, এবং ইস্টবেঙ্গলে যে আপডেটটা ছিল ফালকেও সিলভাকে নিয়ে। ইস্টবেঙ্গল শিবিরে ফালকেও সিলভা আসছে না, ডেট ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের হাওয়াস কিন্তু এবারে কিছু চমক দিল না এখনও পর্যন্ত, কারণ আইএসএল কিন্তু স্টার্ট হয়ে গেল, কিন্তু কোনো বিদেশি ছাড়ছে না মোহনবাগান শিবির থেকে, এটা কনফার্ম। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আমার নেক্সট ভিডিও দেখা।